আদালতের রায় হওয়ার পর যে আইনগত যে জটিলতাগুলো হলো, বিশেষ করে যে মেয়রদের অপসারণের প্রজ্ঞাপন নেই, এটা একটা আইনগত জটিলতা ছিল। তো এরপরে আপনি এই আইনি জটিলতাটা আপনি কিভাবে মোকাবেলা করলেন? জি, ধন্যবাদ। এখানে হয়েছে কি, আমার যখন রায়টা হলো 1 অক্টোবর 2024, এর পরপরই আমি সেটা গেজেট আকারে প্রকাশ করার জন্য যখন এখান থেকে একটা নির্দেশ দেওয়া হলো নির্বাচন কমিশন সচিবকে, সে অনুযায়ী আমরা সেখানে যোগাযোগ করলাম। এখান থেকে কাগজটা ডাকে সেখানে গেল, এবং যাওয়ার পরে সেখানে ইনফ্যাক্ট একটা জটিলতা সৃষ্টি হলো, কারণ নির্বাচন কমিশন ফুল বডি ছিল না তখন। সেখানে এখন যে কমিশনার যোগ দিয়েছিল তখন নির্বাচন কমিশনার ছিল না, যার কারণে সেখানে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। তো সেই সমস্যা কাটানোর জন্য উনি ল ডিপার্টমেন্টে পাঠিয়েছেন, ল মিনিস্ট্রিতে, যেহেতু ল মিনিস্ট্রি একটা ফুল বডি এবং অর্ডারটা ল মিনিস্ট্রির একটি অংশ দিয়েছে। তো কাজেই সেখানে যখন আমি গেলাম, সেখানে ইনফ্যাক্ট যারা সচিব ছিলেন, যুগ্ম সচিব ছিলেন, যাদের হাতে কাজটা ছিল, তারা অটোমেটিক্যালি যেহেতু অর্ডারটা তারাই করেছে, এবং সেখানে সবচেয়ে ভালো লেগেছে যেটা, আসিফ নজরুল একটা ভালো ভূমিকা ছিল। উনি যেহেতু আইন উপদেষ্টা, উনি সরাসরি বলেছেন যে ডাক্তার শাহাদাত অনেক মামলার আসামি, উনি এই মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে গত 16টি বছর অনেক নিষ্পেষণ, নির্যাতন শিকার হয়েছে। কাজে ওনাকে যদি আমরা একটু সম্মান দিতে পারি, তাহলে এটা আমার জন্য অনেক কিছু। এবং সে অনুযায়ী উনি সচিব, যুগ্ম সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি সবাইকে ডেকে বলে দিলেন যে ওনার যে যুক্তিযুক্ত যে রায়টা, সেটা আপনারা এক্সিকিউট করেন। এই যে একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে আমাদের যে উপদেষ্টারা, বিশেষ করে আসিফ নজরুল, পরবর্তীতে আমার এলজিআরডির যিনি দায়িত্বে ছিলেন হাসান আরিফ স্যার, ওনাদের একটা ভালো ভূমিকা ছিল। এবং আমি মনে করি ওইখানে যারা যুগ্ম সচিব, তারপর জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ইভেন সেক্রেটারিও আমি দেখেছি দে প্লেইড এক্সেলেন্ট রোল, যেটা সচরাচর দেখা যায় না। বাট আমার ক্ষেত্রে তাদের কিন্তু আমি দেখেছি একটা চমৎকার রোল তারা প্লে করেছে। তারা এটাই বলেছে যে ওনার মতো যোগ্য লোক যদি আমরা আসলে আনতে পারি, এটা আসলে চট্টগ্রামের জন্য অবশ্যই ভালো হবে। তো সে অ্যাঙ্গেলে তারা সেখান থেকে যখন আবার ফাইনালি গেজেট প্রকাশ করার জন্য ল মিনিস্ট্রি থেকে অর্ডারটা দিল আবার নির্বাচন কমিশন সচিবকে, এবং নির্বাচন কমিশন সচিবের পক্ষ থেকে আমি দেখলাম উনি অসম্ভব ইন্টারেস্ট নিয়ে ফাইনালি উনি এটা, যেখানে 2-3 দিন লাগার কথা ছিল, সেটা উনি যখন সন্ধ্যায় এই অর্ডারটা পেল, উইদিন 3 আওয়ার্স উনি সমস্ত অফিসারদের বাসা থেকে ডেকে এনে, অনেকে বাসায় চলে গেছে, তাদেরকে ডেকে এনে রাতারাতি গেজেটটা প্রকাশ করলেন এবং সেটা বিজি প্রেসে পাঠিয়ে দিলেন। এই যে ওনাদের যে একটা উদ্যোগ দেখলাম আমি, বিশেষ করে আমার ব্যাপারটা নিয়ে, আমি আসলে তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা আইনের প্রতি যে শ্রদ্ধাটা দেখিয়েছে, এটা বিচার বিভাগের রায়কে যেভাবে তারা সম্মান দেখিয়েছে, সেটা আমি বলবো ইট ইজ রিয়েলি স্প্লেন্ডেড। তো এখন যেটা হয়েছে, সেটা থেকে যখন রায়টা গেজেট আকারে প্রকাশ হয়ে গেল, গেজেট আকারে প্রকাশ হয়ে যাওয়ার পরে সেটা অটোমেটিক্যালি আমার যে মিনিস্ট্রি, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এলজিআরডি মিনিস্ট্রিতে আসলো। এলজিআরডি মিনিস্ট্রি তখন দায়িত্বে ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি উপদেষ্টা, সবচেয়ে এক্সপেরিয়েন্সড উপদেষ্টা, উনি হচ্ছেন অ্যাডভোকেট হাসান, উনি একজন লয়ার, উনি হাসান আরিফ স্যার। আলটিমেটলি ল সম্বন্ধে ওনার সব কিছু নখদর্পণে আছে। বাট ওই সময় ওনার হঠাৎ করে যেটা হয়ে গেল, তো উনি আবার একটু অসুস্থ ছিলেন। তো এই প্রেক্ষিতে উনি রায়টা পাওয়ার পরে উনিও আবার একটু চিন্তা করলো যে আমি যেহেতু সমস্ত প্রশাসকগুলো সেখানে নিয়োগ করা হয়েছে, কাজে এই অবস্থায় এসে উনি তখন লেজিসলেটিভ, আইনের আরেকটি শাখা আছে লেজিসলেটিভ ডিপার্টমেন্টে পাঠালেন। লেজিসলেটিভ ডিপার্টমেন্টে সেখানেও আমার পক্ষে তারা যুক্তিযুক্ত কারণ দেখিয়ে সেখানে পাঠালো ওনার কাছে। ফাইনালি ওই একটা রুলস রয়ে গেল যে সারা বাংলাদেশে প্রশাসক নিয়োগ করা হয়েছে, সেহেতু এই চট্টগ্রামের মেয়রকে কীভাবে সেটা রায়টাকে ইমপ্লিমেন্ট করা যায়। তখন এটা আলটিমেটলি গেল কোথায়, ফুল বেঞ্চ বলতে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন সেখানে এটা গেল, এবং ফাইনালি আমি আসলে
উপদেষ্টাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই ব্যাপারে সবাই একমত ছিল যে আসলে আমার ব্যাপারটা নেই যে দ্বিমত করেনি কেউ। তারা সবাই চেয়েছে যে মেয়র হিসাবে আমার এটা হওয়া উচিত, যেহেতু আমি একজন রাজনীতিবিদ। এবং ফাইনালি তারা 3-এর যে অনুচ্ছেদটা সেটাকে তারা রিফর্ম করে সেখানে লিখল যে চট্টগ্রামের সিটি কর্পোরেশন বাদ দিয়ে অন্যগুলো প্রশাসক থাকবে, চট্টগ্রামের সিটি কর্পোরেশন মেয়র হিসাবে বিবেচিত হবে। এই প্রক্রিয়ার পরে গিয়ে সেটা যখন আবার এলজিআরডিতে আসলো, ওই যে বললাম উনি একটু অসুস্থ হয়ে গেলেন, সেখানে আরও যেটা 10-15 দিন আগে শপথটা হওয়ার কথা ছিল সেটা আরও 10-15 দিন পিছিয়ে গেল। তো ফাইনালি এটা 3 নভেম্বর 2024 এই শপথটা হলো। এইটাই হচ্ছে মানে মূল জিনিসটা হচ্ছে তাদের একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল, যেটা অনেক সময় আমরা দেখি না আমলাদের কাছ থেকে অথবা অ্যাডভাইজারদের কাছ থেকে। বাট আমার ব্যাপারটা নিয়ে আপনার ক্ষেত্রে আমি দেখেছি মানে সবাই কিন্তু পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে কাজ করেছে। এরকম না যে থাকে না এরকম একজন, না এটা ঠিক হলো না, এটা আসলে কেন করছে উনি, মানে এই টাইপের কোনো কথাবার্তা আসলে আমি শুনিনি। ইভেন আমি কোনো উপদেষ্টার কাছ থেকে শুনিনি, আমলাদের কাছ থেকে শুনিনি। তারা মনে হচ্ছিল এটা দিতে পারলে তারা অনেকটা প্লিজ যে ভদ্রলোক এত বছর একটা আন্দোলন সংগ্রাম করেছে, কেউ কোনো বিরোধিতা করেন, তার জন্য এটা আসলে এটা খুব উনি ডিজার্ভ করে, এই টাইপের তাদের একটা চিন্তা ছিল আর কি। এবং আমি যেহেতু মিনিস্ট্রিতে ছিলাম প্রায় 10-15 দিন, আমি দেখেছি তাদের একটা মাইন্ড সেট আপ ছিল আমাকে নিয়ে, যে ওনারা দেখেছে সবসময় আমি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, কাজে এই জিনিসটা ওনারা সিম্পেথাইজ ছিল আমার ব্যাপার, যে এটা আমার জন্য আসলে তারা বলতে চাচ্ছে এটা কিছুই না, যে একটা মেয়র আপনার ফুল মিনিস্টার থাকা উচিত এই অবস্থায়। তো এই অবস্থায় আমার মনে হয় এটা হয়েছে ইনশাল্লাহ, আল্লাহ রসিম রহমত আমি পেয়েছি। আমি যে মামলাটা করেছি সে মামলার রায় আমি পেয়েছি। বাট এখন আমার যেটা আমি মনে করছি যে বাংলাদেশের চট্টগ্রাম শহরটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শহর, এটা মেয়র হিসাবে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত, গর্বিত, এবং এই জন্য আমি কিছু মাইন্ড সেট আপ নিয়ে কাজ করছি।